ভাই আমরা এখন রয়েছে হচ্ছে কোথায় তা জানি না, ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 3:51 আর এখানে এখন সিচুয়েশন এরকম পুরো ঝড়ে ঝড়, সবাই হেলমেটে কাঁচ লাগিয়ে বসে রয়েছে। এখন যা সিচুয়েশন হয়ে রয়েছে আমাদের পাম্পে ভাই কারেন্ট চলে গেছে, এর গাড়িতে এখন ভাই দেখতে পাচ্ছে কি হয়েছে, এই দেখো ঢুকে গেছে। দেখে দেখে বাস বাস উড়িয়ে বের কর ঠিক আছে হাওয়া দাও গিরিশ বাড়া সাকসেস। আমরা এখন চলে এসেছি হচ্ছে ফাইনালি জয়পুর ফরেস্টের মধ্যে। তুষারের গাড়ির চাকার নাট দেখি ভাই ঢিল হয়ে গেছে, ওটা আবার টাইট করতে হলো। আমি লিটারালি বলছি এই রাইডটা করতে গিয়ে ভাই এতটা পরিমাণে প্রবলেম আর স্ট্রাগলের মধ্যে পড়তে হচ্ছে আমাদেরকে। আমাদের মধ্যে এখন কোঅর্ডিনেট করে, দাদা কি করছো মাইরি, দেখে আসবি রঞ্জিত সামনে ছাগল আছে, হ্যাঁ যদি মেরে দিস সামনে ছাগল তাহলে খাবো আজকে রাতে মাটন বিরিয়ানি আর ঘোল। এই সালা হেভি স্যারি মারলাম। কি হলোটা কি হয়েছে দাদা? অন্য গাড়ি চলে গেছে, ওই ছেলেটা তুলেছে ওকে ধরে এই খেয়েছো তো হ্যাঁ আমাদেরই তো। কি হয়েছেটা কি দাদা? কি গাড়িতে কিছু হয়েছে নাকি? থানা এখানে কত কিলোমিটার? আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি জানি না গোপ্রোতে কতটা কি আসছে। আর ভাই বলে না যে কখনো কখনো যে জিনিসটা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, হয়তো এই অপূর্ব যে দৃশ্যটা আমি দেখছি এখন, সূর্য ভাই অস্ত চলে গেছে, আকাশে এই যে অরেঞ্জ কালারের ক্রিমি যে টেক্সচারটা ভাই আলাদাই লেভেল। ওইদিকে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়া ভাই। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস আমি তোমাদের সৌমিত্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য SC07 রাইডার। তো একটা ব্র্যান্ড নিউ পুরুলিয়ার ভিডিওতে তোমাদেরকে জানাই সুস্বাগতম। তো গাইস আজকের হচ্ছে আমাদের UBCর অফিসিয়াল গ্রুপ রাইড। আমাদের আজকে থেকে পুরুলিয়া রাইড শুরু হলো। আজকের ডেটটা হচ্ছে ভাই 23শে ফেব্রুয়ারি। এখন ঘড়িতে টাইম বাজে হচ্ছে 11:50। তোমাদেরকে দেখিয়ে দিই, সরি একটু ভুল বলেছি, 11:55। তো আমি এখন ভাই পুরোপুরি ফুল সেট আপে রেডি। দেখতে পাচ্ছ একটা লাক্স কজির ইনারওয়্যার পরে রয়েছি, কারণ এখন সেরকম ঠান্ডা নেই বলে কোনো থার্মাল লাইনার ইউজ করছি না। তো এইখানে হচ্ছে আমার ব্যাকপ্যাক পুরো রাখা রয়েছে। মা ওদিকে ঘুমিয়ে পড়েছে, ঘুমায়নি, জেগে রয়েছে। এইখানে হচ্ছে ট্যাঙ্ক ব্যাগ, ওদিকে জ্যাকেটটা গায়ে গলাবো, রাইডিং গ্লাভস, বালাক্লাভা, ওদিকে হচ্ছে রাইডিং জুতো আছে, বাইরে হচ্ছে আমার সিনু রাখা রয়েছে। একবার তোমাদেরকে হালকা করে নজরটা দেখিয়ে দিই, ওই যে দেখতে পাচ্ছ সিনু হচ্ছে কি সুন্দর চকচক করছে। আমার স্টিকার, ওইদিকে হচ্ছে উমাংয়ের স্টিকার আছে, আর আমি স্টিকার অ্যাপ থেকে কিছু স্টিকার নিয়েছিলাম, তো কিছু স্টিকারিং করা আছে। যখন হচ্ছে সূর্যি মামার আবির্ভাব খুব ভালো মতো হবে তখন তোমাদেরকে আমার গাড়ির ফাইনাল লুকটা দেখাবো। হয়তো ধুলো ধালা লেগে থাকবে, তাও তোমাদেরকে দেখাবো। তো এখন চলো ফটাফট হচ্ছে গিয়ার আপ হয়ে বেরিয়ে যাবো হচ্ছে আজকের পুরুলিয়ার উদ্দেশ্যে। চলো এখন ফটাফট গাড়িতে হচ্ছে লাগেজটা বাঁধবো, নিজে গিয়ার আপ হবো, তারপরে আমি বেরিয়ে যাবো হচ্ছে আজকের দিনের আমার ফার্স্ট যে মিট আপ পয়েন্ট রয়েছে সেটার উদ্দেশ্যে। তো চলো তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। তো গাইস চলো, আমি এখন আমার মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি। আর এখন ভাই সিনু একদম পুরো টোটালি পুরো লোড, পেছনে হচ্ছে টেল ব্যাগ বলতে পারো, সামনে ট্যাঙ্ক ব্যাগ, এখানে হচ্ছে ভাই ইনস্টা 360 মাউন্ট করা রয়েছে, এখানেও ইভেন্ট রয়েছে, এখানটা এটা পরে করব। আর রঞ্জিত এখন চলে এসছে। চলো আমরা এখন হচ্ছে এখান থেকে বেরোবো, মাকে এবার টাটা করে দিই। ও মা, এটা কল স্টার্ট করে নি, আসছি। হ্যাঁ বাবারে, আজকে কত তারিখ হয়ে গেল? আজকে 24 দেখতে পাচ্ছ ডেট, 24শে ফেব্রুয়ারি। ভাই লিটারালি বলছি ভেতরে একটু আধটু ওই লাক্স কজির যে ইনার ব্যাগ পরে আছি ওতেই ভাই পোঁত ফেটে যাচ্ছে, ঘেমে গেছি পুরো। দেখতে পাচ্ছ না কপাল? না গাড়ি চালালে ঠান্ডা লাগবে, তখন অসুবিধা হবে। চলো আসছি, টাটা। আসলাম, রাধে রাধে। চলো গাইস এখন হচ্ছে বেরিয়ে গেলাম বাড়ি থেকে। আর আজকের দিনের আমাদের ফার্স্ট যে মিট আপটা রয়েছে সেটা হচ্ছে অ্যাপোলোর কাছে। ওখান থেকে হচ্ছে সোনু জয়েন হবে, আকাশ জয়েন হবে, আর হচ্ছে আমাদের তুষারদা বলে একটা নতুন দাদা আছে, ওই দাদাটা হচ্ছে ওখান থেকে জয়েন হবে। তো চলো এখন হচ্ছে ভাই বাড়ি থেকে বেরিয়ে গেছি। ঘড়ি কাটার টাইম বলছে এখন 12:24। আর আকাশ এখন কল করেছে, আকাশ এখন অন কলে রয়েছে। বলো আকাশদা। ঠিক আছে। সো গাইস চলো, এখন রয়েছে হচ্ছে আমাদের ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, আর এখন ক্রস করছি হচ্ছে রাজপুর সোনারপুর এরিয়া। আর এখান থেকে আমাদের ফার্স্ট যে মিট আপ আছে সেটা
হচ্ছে তোমাদেরকে বললাম যে আমাদের ফার্স্ট মিট আপ রয়েছে হচ্ছে সল্টলেকেতে রয়েছে। এখান থেকে আমাদের টোটাল আজকে যে ডিস্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে 370 থেকে 385 কিলোমিটার মতো আমার বাড়ি থেকে। আর আমার বাড়ি এখান থেকে যাচ্ছে হচ্ছে আমি আর রঞ্জিত, যেটা হচ্ছে আমি আগে 26 জানুয়ারি রাইডেও গেছিলাম, কিন্তু 26 জানুয়ারির ভিডিও তোমাদেরকে দিতে পারিনি। তার একটাই কারণ ভাই ল্যাদ। যাই হোক চলো এখন হচ্ছে যাচ্ছি সল্টলেকে। সল্টলেকে ওখান থেকে 3টে রাইডার অ্যাড হবে। তারপর হচ্ছে অ্যাড হবে হচ্ছে চিনার পার্কের সাইড থেকে। চিনার পার্কের সাইড থেকে অ্যাড হবে হচ্ছে সৃজন আর সৌমাল্য। আর ব্যারাকপুরের সাইড থেকে আসছে হচ্ছে সুমন। আর আমার বাড়ির এখান থেকে একজনের যাওয়ার কথা ছিল মহিম বলে, কিন্তু আনফরচুনেটলি কিছু প্রবলেমের কারণে, ফ্যামিলি কিছু ইস্যু কারণে সে আজকে যেতে পারছে না। যাই হোক ইউবিসির সাথে মানে আমাদের উমং বাইকার্স ক্লাবের সাথে এই রাইডটা হলো না তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখনো প্রচুর রাইড করা বাকি রয়েছে। আর তোমরা যদি ইউবিসির সাথে রাইড করতে চাও তাহলে অবশ্যই কিন্তু ফলো করে নাও। তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই ফেসবুকের পেজটাকে ফলো করে নাও। আর যদি তোমরা আমার ভিডিও মানে ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাকে ডিএম করো, কিংবা তোমরা ইউবিসি কলকাতা বলে সার্চ করো। ইউবিসি যে প্রোফাইল রয়েছে সেখানে পেয়ে যাবে। আর সেখানে কথাবার্তা বলে তোমাদেরকে অ্যাড করে নেবো হোয়াটসঅ্যাপ গ্রুপেতে। তো যাই হোক চলো এখন ফটাফট যাই হচ্ছে আমাদের ফার্স্ট যে মিট আপ পয়েন্ট আছে ওইখানে। আর আজকে যদি বলি আমার গাড়িতে ফিউল আপের কথা, ফিউল আপ ভাই আমি সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম তখন করে নিয়েছি। আর আমি এখন যে ফিউলটা ইউজ করছি সেটা হচ্ছে XP95। ফার বেটার মাইলেজ পাচ্ছি। তো চলো রাইডটা কন্টিনিউ করতে থাকো। রাত্রিবেলা আমি জানি না কতটা কি শর্ট নিতে পারবো, কারণ আমাদের ম্যাক্সিমাম রাইড যেটা হবে সেটা রাত্রিবেলাতেই হবে। বলতে পারো সকাল 5টা পর্যন্ত এই রাতের অন্ধকার, আর কিছু কিছু জায়গায় বাইপাসের মধ্যে আলো, এইটা ছাড়া আর তোমাদেরকে কোনো কিছু দেখাতে পারবো না। সো গাইস চলো এখন হচ্ছে আমাদের ফার্স্ট যে মিট আপ ছিল সেখানটা চলে এসেছি। অ্যাকচুয়ালি হচ্ছে আমার বাইপাসে থাকার কথা ছিল, আমি জানি ভাই এরা এখানে লেট করছে, ওই কারণে ডাইরেক্ট হচ্ছে এদের এখানে চলে এসেছি। ওখানে তো আমি সোনুর বিল্লোরানিকে দেখতে পাচ্ছি, আকাশদার অ্যালেক্সকে দেখতে পাচ্ছি না। আকাশদার অ্যালেক্স এখানেই থাকার কথা ছিল, কিন্তু আকাশদার অ্যালেক্স কই? ভাই কি সাজিয়েছে মালটা, আরে সালা জোকার কি সব করেছে মাইরি ভাই। এখন হচ্ছে তোকে ফোন করি, কোথায় আছে জিজ্ঞাসা করি। নমস্তে স্যার জি। কি হাল চাল? বহুত বড়িয়া। ওয়েলকাম। আমাদের আজকের দিনে যে ফার্স্ট যে মিট আপটা ছিল সেখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আর এখানে হচ্ছে ভাই এর জন্য যে সব থেকে বেশি লেট হয়েছে। 2টোর সময় যদি না বালি বিজে ঢুকতে পেরেছি। मरना तेरे को डर नहीं लगता? এখানে হচ্ছে আকাশ অ্যালেক্সের সাথে, রঞ্জিত হচ্ছে ওর গাড়িতে, সোনু রয়েছে বিল্লোরানিতে, আমি রয়েছি সিনুতে, ওদিকে হচ্ছে তুষারদা রয়েছে তুষারদার স্কুটিতে। তো চলো এখন হচ্ছে এখান থেকে বেরোবো। আর আমাদের সেকেন্ড মিট আপ হওয়ার কথা ছিল হচ্ছে কৈখালিতে, বাট কৈখালিতে হচ্ছে আমাদের এখন সেকেন্ড মিট আপ হচ্ছে না। তার একটাই কারণ, সেটা হচ্ছে সুমন আসছে হচ্ছে ব্যারাকপুর থেকে। ও আমাকে অলরেডি ফোন করলো, ফোন করে বললো যে আমি বালি ব্রিজের কাছাকাছি চলে এসেছি। তো আমি সৃজনকে ফোন করে বলে দিলাম যে তুমি বেরিয়ে যাও বালি ব্রিজের দিকে, কারণ হচ্ছে সুমন এসে একা দাঁড়িয়ে রয়েছে, যদি কোনো প্রবলেম হয় তো তুমিও দেখে নিতে পারবে। সৃজন আর সৌমাল্য হচ্ছে এখন বেরিয়ে গেছে হচ্ছে বালি ব্রিজের উদ্দেশ্যে। আর আমরা এখন হচ্ছে অ্যাপোলো থেকে বেরিয়ে গেলাম। ঘড়ি কাটার টাইম বলছে এখন 1:29। তো চলো দেখা যাক, বালি ব্রিজ আমাদের 2টোর সময় ঢোকার কথা, 2টোর সময় ঢুকতে পারি কি পারি না। ভালো আছো দাদা? কতটা ভালো আছো? এ তো মাইক বাইরে বেরিয়ে আসছে, তো বাইরে রেখেছো? ভেতরে চুলকাচ্ছে। সো গাইস চলো এখন দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে বালি ব্রিজের কাছে। সোনু আর আকাশ পেছনে আসছে, কারণ সোনুর ক্যামেরার মধ্যে কিছু প্রবলেম হয়েছিল, ওই কারণে ওরা লেক টাউনে দাঁড়িয়ে ওখানটা ক্যামেরা ঠিক করছিল। বাট ওর ক্যামেরার প্রবলেম এখনো পর্যন্ত টিল নাও ওর ক্যামেরার প্রবলেম এখনো পর্যন্ত সলভ হয়নি। দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি হচ্ছে বালি ব্রিজের কাছে। আর আমার সাথে এসছে হচ্ছে রঞ্জিত আর তুষারদা এসছে, সামনে ওরা দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছি কোন জায়গায় দাঁড়িয়ে আছে। ওরা সব জল 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 করছে। হ্যাঁ সো গাইস চলো আমাদের বালি ব্রিজে আজকে যে লাইন আপটা হওয়ার কথা ছিল সেই লাইন আপটা করা কমপ্লিট। সামনে হচ্ছে সৃজনের ভাই এসছে, তোমার ভাইয়ের নাম কি? সায়নদীপ। ও হচ্ছে এক্সট্রিম নিয়ে এসছে, আর তার পেছনে রয়েছে সোনু। সায়নদীপ হচ্ছে বেসিক্যালি সৃজনকে সি অফ করতে এসছে, মানে আমাদের টোটাল গ্রুপটাকে সি অফ করতে এসছে। আমি হচ্ছে লিড করব, সোনু হচ্ছে বেসিক্যালি টেল করবে, আর এই যে দেখতে পাচ্ছ শঙ্কু শঙ্কু ছেলেটা এ হচ্ছে মার্শাল করবে। আর হচ্ছে আমার ভাই এইরকম ভাবে গ্রুপ রাইড ফার্স্ট টাইম, মানে এত বড় একটা গ্রুপ আমার কাছে ভাই বড় গ্রুপ, ঠিক আছে কার কাছে কি গ্রুপ আমি জানি না, 8 জনের গ্রুপ নিয়ে যাচ্ছি। তো চলো এখন হচ্ছে বেরোবো। তোমার ভাইকেও টাটা গাইয়া করে দিয়েছি, নাহলে কষ্ট হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, তবে সত্যি বলছি আমার গ্রুপ রাইডে অতটা কোনো এক্সপিরিয়েন্স নেই। তুমি যে কথাবার্তাগুলো বললে না এখানে এসে শেখার আছে, সিরিয়াসলি বলছি। ফলো করে যেও, সাবধানে যেও, অনেকটাই বড় গ্রুপ যায়। চলো রেডি, চলো চলো
এই যে তো ভাই চলো এখান থেকে একবার টোটাল আমাদের ডিস্টেন্সটা কতটা বাকি আছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই। টোটাল ডিস্টেন্স এখন দেখাচ্ছে হচ্ছে 275 কিলোমিটার, যেটা টাইম লাগবে হচ্ছে 6 ঘন্টা 31 মিনিট। আর ঘড়িতে বলছে যদি আমরা কন্টিনিউ যদি গাড়ি চালিয়ে যাই তাহলে টাইম লাগবে হচ্ছে 9টা বেজে 6 মিনিটে ঢুকবো সকাল। তো মোটামুটি এই টাইমটায় আমাদের লেগে যাবে হচ্ছে কিছু না হলে দুপুর 12টা কি 1টা। চলো আসো। সুমন কোথায় গেল? আগে গেছে তুমি? ও আচ্ছা 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 আচ্ছা। আমার ভাই সুমনের কথা মাথায় নেই আমার। Later that night. ভাই আমরা এখন রয়েছে হচ্ছে কোথায় তা জানি না, ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 3:51। এখন এমন একটা পাম্পে দাঁড়িয়ে আছি, পাম্পে ভাই শেল্টার খুবই কম, একটু আগে একটা বড় পাম্প ছেড়ে এসেছি। আর এখানে এখন সিচুয়েশন এরকম, পুরো ঝড়ে ঝড়, সবাই হেলমেটে কাঁচ লাগিয়ে বসে রয়েছি, ঠিক আছে? বৃষ্টি হচ্ছে আর ঝড়ও হচ্ছে। ফার্স্ট টাইম পুরুলিয়াতে ভাই এরকম এক্সপিরিয়েন্স হলো আমার। কটা অবধি? 5টা অব্দি মুষলধারে বৃষ্টি, তারপর 6টার সময় বৃষ্টি হবে না, বৃষ্টি হবে না, মেঘ কেটে যাবে, হাওয়া দিচ্ছে তো মেঘ কেটে যাবে, চাপ নেই। आप कहाँ थे ज्ञानी बाबा? এখন যা সিচুয়েশন হয়ে রয়েছে আমাদের পাম্পে ভাই, কারেন্ট চলে গেছে। একটা কাজ করে দেখো, শোনো, গাড়িগুলোকে না গোল করে ঘেরো, ঘিরে সবাই আমাকে চুপ করে বসে থাকি। সো গাইস তোমাদেরকে যে লাস্ট আপডেটটা দিলাম সেটা হচ্ছে ভাই পেট্রোল পাম্পে আমরা ভাই প্রচন্ড পরিমাণে একটা দুর্যোগের মুখে পড়ে গেছিলাম। আর ওইখানে ভাই এতটা পরিমাণে ঝড় আর বৃষ্টি হয়েছে বলার মতো নয়। তো এখন ফাইনালি আমরা আবার রাইডটাকে কন্টিনিউ করছি। রাইডটা কন্টিনিউ করতে করতে আমরা আরামবাগ ক্রস করে চলে এসেছি। আর এখান থেকে আমাদের পুরুলিয়ার যে আলাফিয়া ক্যাম্প যে বুক করা রয়েছে সেখানে ডিস্টেন্স দেখাচ্ছে হচ্ছে 200 কিলোমিটার। তো এই 200 কিলোমিটার আমাদেরকে কভার করতে হবে হচ্ছে 4 ঘন্টা 38 মিনিটে নন স্টপ যদি রাইড করি তাহলেই। টাইমিং বলছে হচ্ছে 11টা বেজে 3 মিনিটে, বাট এটা কোথাও না কোথাও 12:30 থেকে ভাই 1:30টা বাজবে, আমি এইটুকু জানি। আর এখন দেখতে পাচ্ছ যে এখন ভোরের আলো উঠে রয়েছে, কিন্তু এই ভোরের আলোটা যখন উঠছিল তখন আমি আর আমার গ্রুপ মেম্বাররা ভাই দাঁড়িয়ে একটু টি ব্রেক নিয়েছিলাম, কারণ হচ্ছে ঘুম লেগে যাচ্ছিল, এতটাই পরিমাণে চোখ বন্ধ হয়ে যাচ্ছিল বলার মতো নয়। ওইখানেতে ভাই টি বা কফি যে যার মতো খেয়েছি। তো এখন বলতে গেলে ঘুম টোটালি গন, এখন ভাই ঘুমের কোনো কিছু নেই। এখন আমাদের পুরো স্টেট ফোকাস রোডের দিকে। এখন ঘড়িতে টাইম বলছে হচ্ছে 6টা বেজে 28 মিনিট। এরপরে যদি দাঁড়াই তো দাঁড়াবো হচ্ছে ভাই একদম ডাইরেক্ট ব্রেকফাস্ট করার সময়। আর ব্রেকফাস্টের টাইমিং হচ্ছে 9:30 থেকে 10টার দিকে রেখেছি। তো চলো এখন হচ্ছে কন্টিনিউ নন স্টপ এখন রাইড করব, মানে এভারেজ স্পিড রেখে, কারণ এখন ভাই রোড কন্ডিশনও খারাপ রয়েছে, তার উপর হচ্ছে বৃষ্টি পড়ে গেছে, রাস্তা ভাই সেই লেভেলে স্লিপারি হয়ে রয়েছে। তো একটু ভাই অ্যাডজাস্ট করে বা সাবধান মেনটেন করে আমাদের গাড়ি চালাতে হচ্ছে। যদি বলি আমার গাড়ি বা আমার ব্যাগ, আমি ভাই আমার ব্যাগের ভেতরে আপডেট কিছু জানি না। উপরে তো রেন লাইনার লাগানো রয়েছে, পেছনে যে ব্যাগটা ক্যারি করছি ওটা ভাই আমি কোনো ভরসা নেই, কিন্তু ওই ট্যাঙ্ক ব্যাগের যে রেন লাইনারটা রয়েছে পারফেক্ট কাজ করে। আর এখন যদি পায়ের কথা বলি, পা ভাই পুরো দেখতে পাচ্ছ পুরো কাদায় কাদা হয়ে গেছে। বাইক চালালে ভাই এটাকে দেখলে হবে না, তোমাকে রাইড করতে হবে, রাইডের মজা নিতে হবে। তো চলো তোমাদেরকেও সেই মজাটা দিই। A few moments later. গাইস আমাকে এখন কন্টেন্ট দিল হচ্ছে সোনু দাদা। সোনু দাদা থ্যাংক ইউ কন্টেন্ট দেওয়ার জন্য। এর গাড়িতে এখন ভাই দেখতে পাচ্ছ কি হয়েছে, এই দেখো ঢুকে গেছে, ঢুকে গেছে। এটা এটা কিছু করতে হবে না, এর বাড়িতে যাবে, এর বাবাকে শুধু ছুঁচবে। এর পিছন থেকে উঠেছে। তো চলো আমাদের কাছে এখন ভাই পাঞ্চার কিট আছে, পাঞ্চার কিট দিয়ে সারিয়ে নি ফটাফট। একটু হাওয়াটা দিয়ে নিয়ে বসলে ভালো তো না? হাওয়া দেওয়ার জায়গা নেই ওতে। ঘুরিয়ে করবো তো, ওই জন্য বলছি। চাপো, নিচে চাপো, নিচে চাপো, নিচে চাপো। ব্রেক হচ্ছে তুমি না, দাও দাও। দেখে দেখে বাস বাস ঘুরিয়ে বের করতে ঠিক আছে, হাওয়া দাও, থুতু থুতু দিয়ে দাও। গিরিস গিরিস বড়া সাকসেস। সো গাইস চলো, এখানে হচ্ছে ভাই সোনুর গাড়িতে টায়ারের যে লিকটা হয়েছিল লিকটা সারানো কমপ্লিট। তো এর লিকটা সারাতে গিয়ে আমার একটা ক্ষতি হয়ে গেল ভাই, আঙুল কেটে গেছে। কাটা বা ব্লাড ফাড এইসব দেখানো যায় না, ওই কারণে ভাই দেখাইনি। সেরকম একটা কাটেনি, মেজর কেটেছে, ওর কাছে ব্যান্ডেজও ছিল, লাগিয়ে নিয়েছি। এদিক ওদিক করে ভাই অনেক হয়ে গেল। এখনো মোটামুটি ভাই 191 কিলোমিটার বাকি রাস্তা, 4 ঘন্টা 28 মিনিট টাইম দেখাচ্ছে। চলো মোটামুটি এইবারে পুরুলিয়ার ট্রিপটা নিয়ে একটা এক্সাইটমেন্ট ছিল যে না আমাদের ইউবিসির ফার্স্ট একটা বড় ট্রিপ হতে চলেছে। বাট ট্রিপটা স্টার্টিং থেকে একটু গন্ডগোল হয়ে গেল, একটা মেম্বার আসলো না, সে পেমেন্টও করে দিয়েছিল। তো সেই পেমেন্ট এমন সময় ও না করেছে, আমি নিজেও জানি না সেই পেমেন্টটা এখন রিফান্ড পাওয়া যাবে কি যাবে না। তাও আমার দিক থেকে যতভাবে চেষ্টা করবো তাকে রিফান্ড দিয়ে দেওয়ার, আদারওয়াইজ যদি না হয় তো ভাই এখানে আমার কিছু করার নেই। তো সেইটা হচ্ছে ভাই ফার্স্ট একটা গেল। সেকেন্ড হচ্ছে এরকম ভাবে
বৃষ্টি হলো, ঝড় ঝাপটা ছিল, তারপরে হলো হচ্ছে থার্ড সোনুর গাড়ির চাকা লিক হলো, ফোর্থ হলো হচ্ছে আমার সেই টায়ারের লিক সারাতে গিয়ে আমার আঙুল কেটে গেল। মোটামুটি ভাই এত কিছু দুর্যোগ হোক, কিন্তু আমাদের এই যে ট্রিপটা আছে, ট্রিপটা একদম পুরো ফুলফিল কমপ্লিট করবো, পুরো ফুলফিল কমপ্লিট করবো। চলো 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 চলো। সো গাইস চলো, আমরা এখন চলে এসেছি হচ্ছে ফাইনালি জয়পুর ফরেস্টের মধ্যে। এখনো ফরেস্টে ঢুকিনি, সামনেটা গেলেই পুরো ফরেস্টে পাবো। এইখান থেকে আর কি ফরেস্ট রেঞ্জটা শুরু হচ্ছে। আমরা এখন এখানে দাঁড়াবো না, আমরা এখন এখানে সজ্জা বেরিয়ে যাবো, সজ্জা। ঠিক আছে, দেখতে পাচ্ছি পুরো দুধারে পুরো ভাই পুরো গ্রিনারি, পুরো গ্রিনারি। আলাদাই মজা ভাই, আলাদাই মজা। একটু সামনের দিকটা গিয়ে দাঁড়াবো। হ্যাঁ, এই রাস্তা দিয়ে হরিণ ক্রস করে, এই রাস্তা দিয়ে হরিণ ক্রস করে। পেছনে লরি ওভারটেক করতে করতে আসছে, পেছনে লরি ওভারটেক করতে করতে আসছে। তো গাইস চলো, ঘড়ি কাটা বাজে হচ্ছে এখন 8:50 আর আমরা জয়পুর ফরেস্টে দাঁড়িয়েছিলাম, সবাই মিলে কিছু ফটোশুট ভিডিও শুট করেছি, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রামেতে বা ইউবিসি যে অফিসিয়াল ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজ আছে ওখানে তোমরা দেখতে পাবে। তো চাইলে তোমরা ইউবিসি কে প্লাস আমাকেও ফলো করে নিও, তাহলে আমার আর ইউবিসির টোটাল আপডেটটা একদম কারেক্ট সময় কারেক্ট টাইমে পেয়ে যাবে। এইখান থেকে এখন ক্যাম্পে যে ডিস্টেন্স হয়েছে সেটা হচ্ছে 159 কিলোমিটার। টোটাল টাইমিং দেখা যাচ্ছে 3 ঘন্টা 50 মিনিট। আর এর মধ্যে হচ্ছে আমাদেরকে ব্রেকফাস্ট কমপ্লিট করতে হবে, মোটামুটি 10টা থেকে গিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করব। তো চলো ফটাফট দেখা যাক কোথা থেকে আজকে ব্রেকফাস্ট করা যায় আর আজকে ব্রেকফাস্টে কি খাওয়া যায়। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এই যে রাস্তাটা, এই রাস্তাটা চলে গেছে হচ্ছে জয়পুরের সোজা রানওয়েতে চলে গেছে। তো ওই দিক থেকেও রাস্তা আছে, এই দিক থেকেও রাস্তা আছে, অনেক দিক থেকে ঢোকা যায়। আমি যখন গেছিলাম এর আগেবারে, এই সামনে থেকে একটা রাস্তা আছে, ওটা থেকে লেফট নিয়ে রানওয়েটা আছে, রানওয়ে ভেতরে গেছিলাম। এখন আপাতত রানওয়ে ভেতরে যাচ্ছি না, কারণ হচ্ছে এখন আমাদের হাতে টাইম প্রচন্ড পরিমাণে শর্ট। এক তো ভাই বৃষ্টি, তারপরে সোনুর গাড়ির চাকা লিক হলো, তারপর আমার হাতও কেটে গেল। ইভেন আর একটা জিনিস হয়েছে, যেটা হচ্ছে তুষারের গাড়ির চাকার নাট দেখি ভাই ঢিল হয়ে গেছে, ওটা আবার টাইট করতে হলো। তো সবকিছু মিলিয়ে ঝুলে এদিক ওদিক করে টাইম বেরিয়ে গেল। ওই কারণে টাইমটাকে একটু ম্যানেজ করার জন্য এখন জয়পুর ফরেস্টে ঢুকবো না, এখন আমরা টোটালি রাইডটা কন্টিনিউ করবো ক্যাম্পের উদ্দেশ্যে, প্লাস তার মধ্যেখানে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করবো। আর তোমাদেরকে বলছি প্লিজ দয়া করে রাইডটা এনজয় করো। ভাই সামনে রাস্তাটা ভিউটা দেখো একবার, শুধু এইরকম ভাবে নেমে গেছে, আবার সামনে গিয়ে আবার এরকম ভাবে উঠে গেছে। জয়পুরের রাস্তার ভাই একটা খাসিয়াত আছে, কখন তুমি এরকম করে পাতাল লোকে উঠে যাবে, আবার তুমি কখন যে এরকম করে স্বর্গ লোকে উঠে যাবে তুমি নিজেও ধরতে পারবে না। সো গাইস, আমরা এখন যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে তালডাঙ্গা। বাঁকুড়া টাউনকে ডান দিকে বাইপাস করে আমরা বেরিয়ে যাচ্ছি পুরুলিয়ার দিকে। আর এখান থেকে আমাদের ক্যাম্পের টোটাল যে ডিস্টেন্স রয়েছে সেটা হচ্ছে 120 কিলোমিটার। আর টাইমিং যেটা বলছে সেটা হচ্ছে ভাই 1:53। আর আমি লিটারালি বলছি এই রাইডটা করতে গিয়ে ভাই এতটা পরিমাণে প্রবলেম আর স্ট্রাগলের মধ্যে পড়তে হচ্ছে আমাদেরকে যে বলার মতো না। একবার কারোর গাড়ি খারাপ হচ্ছে, একবার কিছু না কিছু হতেই থাকছে। তো এই কারণে ভাই একটু দেখে শুনে গাড়ি চালাতে হচ্ছে। আর আমাদের আজকের দিনে যে শিডিউলগুলো ছিল সেগুলো টোটালি পুরো পোস্টপন্ড রেখেছি। ওই কারণে ভাই কালকের আর পরশু দিনকার যে দুদিন থাকবো ওই দুটো কমপ্লিট করব। তো চলো দেখা যাক কতক্ষণের মধ্যে আমরা ক্যাম্পে ঢুকতে পারি। পুরুলিয়া এখান থেকে বাকি আর 84 কিলোমিটার, অযোধ্যা বাকি রয়েছে হচ্ছে 129 কিলোমিটার, আর রাঁচি বাকি রয়েছে হচ্ছে 204 কিলোমিটার। ভাই এক্সাইটমেন্ট বলতে পারো কোথাও না কোথাও গিয়ে দমে গেছিল, কিন্তু আমাদের মধ্যে এখন কোঅর্ডিনেট করে দাদা কি করছো মাইরি, কতটা পরিমাণে ভাই চোখ কান খোলা রেখে একটা রাইড করতে হয় বুঝতে পারছি। এরকম হুটহাট করে মুদে ছোদার বাচ্চাগুলো কোত্থেকে চলে আসে ভাই নিজেও বুঝতে পারি না। अबे साले तभी मेरा माफ करना, गुस्से में इधर उधर निकल जाता हूँ। দেখে আসবি রঞ্জিত, সামনে ছাগল আছে। হ্যাঁ, যদি মেরে দিস সামনে ছাগল তাহলে খাবো আজকে রাতে মাটন বিরিয়ানি আর ঘোল। এই সালা হেভি স্যারি মারলাম। A few moments later. কি হলো, কি হলোটা কি হয়েছে দাদা? অন্য গাড়ি চলে গেছে, ওই ছেলেটা তুলেছে ওকে ধরে। এই খেয়েছো তো? হ্যাঁ আমাদেরই তো। কি হয়েছেটা কি দাদা? জানি না, আমাকে বলছি এবার সবাই আমার গ্রুপের লোক, এবার বলুন এই ছেলেটা পেয়েছি, এবার বলুন সবাই কি গাড়িতে কিছু হয়েছে নাকি?
চলো আগাতে চলো আগাতে চলো। এখানে থানা স্যার কতটা দূরে আছে? থানা এখানে কত কিলোমিটার? আচ্ছা। Many unbearable hours later. তো ভাই চলো, এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে ভাই বিকেল 5:12, ঠিক আছে? আর এতটা পরিমাণে লেট কি জন্য হলো আর কেন হলো, কি বৃত্তান্তের জন্য হলো, সেই জিনিসটা আমি তোমাদেরকে বলবো না, জীবনে কখনোই বলবো না। তো এখন ভাই আমরা ক্যাম্পের দিকে যাচ্ছি। সত্যি কথা বলতে হয়তো কিছু খারাপ জিনিস হয়েছে এই সুন্দর ভিউটা দেখার জন্য, কারণ এই পরন্ত বিকেলের এই সূর্যের যে কুসুমের মতো কালার, ঠিক আছে ভাই, আলাদাই লেভেলের। আমরা যেই ফিলটা পেতাম হচ্ছে মুরগুমা ড্যামে গিয়ে, এখন পাচ্ছি ভাই অন দা ওয়েতে। ভাই কি লাগছে ভাই। ওই 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 হেভি হেভি হেভি। অ্যাক্টিভিটি কি ফাটাচ্ছে ভাই। শুধু ভাবতাম যে আমাদের মালঞ্চ বারিপুর চত্বরের মধ্যে এরকম মাল আছে, ভাই এখানে আছে। হেভি হেভি আওয়াজ, হেভি আওয়াজ। देखा तो बास से। हाँ 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 ये है। रुको एक मिनट, रुको एक मिनट, रुको। आप लोग ये राइड में निकले क्या? ठीक है, ये ठीक है, लेकिन जिसका इधर पे दर्द है ना, डायरेक्ट ऊपर का टिकट कट लेगा वो। एक कुछ दिन लगाए पूरा हटा देंगे। हटा लोगे नहीं तो पुलिस वाला लंबा चालान कर देगा। এটা ওয়েস্ট বেঙ্গলের গাড়িও না, ঝাড়খণ্ডের গাড়ি। ভাই সব ঠিক ছিল কিন্তু এই জিনিসটা ঠিক ছিল না। हम करे तो करे क्या, बोले तो बोले क्या। আমি জানি না আমার গোপ্রোতে কতটা কি ক্যাপচার হচ্ছে। সামনে থেকে এখন অযোধ্যা পাহাড়ে যে হিল টপগুলো আছে, বেসিক্যালি হচ্ছে অযোধ্যা পাহাড়ে হিল টপ একটা নয়, অনেকগুলো হচ্ছে চূড়া রয়েছে। তো একটা, দুটো, তিনটে, চারটে এখন আমি পরিষ্কার চোখ দিয়ে দেখতে পাচ্ছি। আমি জানি না গোপ্রোতে কতটা কি আসছে। আর ভাই বলে না যে কখনো কখনো যে জিনিসটা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, হয়তো এই অপূর্ব যে দৃশ্যটা আমি দেখছি এখন, সূর্য ভাই অস্ত চলে গেছে, আকাশে এই যে অরেঞ্জ কালারের ক্রিমি যে টেক্সচারটা, ভাই আলাদাই লেভেল, আলাদাই লেভেল। ওইদিকে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়া ভাই। যাই হোক, যদি সকালবেলা দিয়ে ঢুকতাম তাহলে তোমাদেরকে ঠিকঠাক করে দেখাতে পারতাম, আরো ক্লিয়ার হয়তো দেখাতে পারতাম। এখন তো বলতে গেলে কটা বাজে, 6:03 বাজে এখন। তো যতটুকু পারলাম এখন দেখালাম, বাদ বাকি তো কালকের এপিসোডে রয়েছে। আর ক্যাম্পে যেতে যেতে যতটুকু পাহাড় দেখাতে পারি তোমাদেরকে দেখাচ্ছি।